নমস্কার। আজকে কি বলবো, আজকে আমাদের স্বাধীনতার চাবি এবার খুলবে মনের তালা। 15 থেকে 21 আগস্ট সব লুটে নেওয়ার পালা। আজকে লুটে সবাই সমাবেশে, প্রকাশ্য সমাবেশে যোগ দিয়েছেন, সবাই আছে। আমি একটু ফাঁকা পেয়েছি আজকে দুপুরবেলা, একটু এক কোনায় একটু আপনাদের জন্য জায়গা করে নিয়েছি। কিন্তু আজ রাত 11টায়, আজ রাতের বুনন 11টায় আসছি আমি নিয়ে। যাতা হবে আজকে, প্লিজ সঙ্গে থাকবেন আপনারা। যাতা হবে, যা কিছু তাই হবে। যাতা মানে তো যা কিছু তাই হবে, শুধু সঙ্গে থাকবেন। আমরা কি সেটাও তো আপনাদের কাছে জানাতে হবে। আর একটা হচ্ছে সবার কাছে একটা নিবেদন, আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। আজকে দ্বিতীয় দিন হচ্ছে, আর 5টা দিন হাতে হবে। 21 তারিখের পর থেকে সেই চাবি আবার আমাদের কাছে আসবে। স্বাধীনতার চাবি আপনাদের মনের তালা খুলে দিয়েছে, আর সমস্ত লুটে নিয়ে যাবেন আপনারা। মানে হোলি লুটের বাতাসা নয়, এটা হচ্ছে পুরো জামা কাপড়ের লুট হচ্ছে। একদম এইটুকু ফাঁকা জায়গায় পেয়েছি, শাড়ি কিচ্ছু দেখাবো না। রাত যখন 9:30টায় সব ক্লোজ হবে, তখন চুপচাপ আপনাদের সঙ্গে আবার যা কিছু হবে। রাতের বুনন 11টায়, আপনারা থাকবেন সঙ্গে। আর কি, আজকে এক অতিথি এসছে আমার ভালোবাসার মানুষ, আমার বন্ধু, আমার প্রাণের, আমার এখন দেখবেন কে এসছে। দেখুন, তার আগেই বলেনি, আমার মাথা নত করে দাও সৃষ্টি তোমার কাছে। সুরক্ষিত নারী, সুরক্ষিত সমাজ, সুরক্ষিত দেশ। স্বাধীনতার 78 বছর বয়সে আমার এটাই প্রত্যাশা, সবাই যেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মানুষকে যেন ভালোবাসতে পারে, প্রকৃতিকে যেন আমরা ভালোবাসতে পারি, জীব জন্তুকে যেন ভালোবাসতে পারি। তাহলে আমাদের কি বলবো, সৃষ্টিকর্তার কাছে একটাই বলি, আমাদের যেন সুচিন্তা, সুবুদ্ধি দেয়, সুচেতনা দেয়। সবই তো সৃষ্টিকর্তার সমস্ত করে। তো সুতরাং আপনারা সবাই আসবেন, এইটুকু বার্তা আজকের দিনে আমাকে দিতেই হবে। আর কে এসছে দেখবেন। আমি বলবো যে স্বাধীনতা দিবস 78 বছর হলো, আজ পর্যন্ত মানুষ খুব কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই বলবো, মানুষ বড় একা, তার পাশে এসে দাঁড়াও, সবাই এসে দাঁড়াও এবং বোঝো। আর স্বাধীনতা দিবসের জন্য একটা ছোট্ট 2 লাইন গান করে আমি শুরু করছি। বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটুকু আশা রাখবো। সবাই হাত তালি দিয়ে। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, আই ছেলেটা, এর নাম কি রে তোর? আমি বললাম পুষ্মন্তর। মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? সে বলল নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রাজা, সেই তো রানী, সেই তো একই ঢাল তলোয়ার, রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি তো বেশ, মস্ত করে লিখতে হবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী, সবার জন্য এই রইল, সারা পৃথিবীময় উজাড় করে ভালোবাসা তোমাদের জন্য দিলাম। আর তোমাদের কাছ থেকে মানে সত্যি কথাই 40 বছর ধরে আজকে তোমরা সুন্দর করে আমাদের দুজনকে লালন পালন করে, সাহা টেক্সটাইলকে যেভাবে কাছে নিয়ে আমাদের সুন্দর করে রেখেছো, আমরা ধন্য, আমরা আপ্লুত। বলার কিছু নেই ভাষা। তবে তোমরা সবাই ভালো থেকো। আবারও বলি যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা যেন সবাই মানুষের পাশে দাঁড়িয়ে ঠিক হয়ে যায়, এটুকুই আশা রাখবো।